আপনাদের যে কোনো ধরনের রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, কিন্তু সেটাকে আপনারা সঠিক ট্র্যাকে আনতে পারছেন না। পুরো হতাশায় আপনারা ভেঙে পড়ছেন যে লাইফটা আমার কোনোভাবে আর এগিয়ে যাবে না, লাইফটা হয়তো আমার দুম করে থেমে গেল। যদি সঠিকভাবে মনে যদি স্বচ্ছ বাসনা থাকে এবং যদি সত্যি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে একবার করে দেখবেন, অতি অবশ্যই কাজের সুফল আপনার কাছে আসবে। আপনাকে যেতে হবে না কাজের সুফলের কাছে। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, আজকালকার দিনে বশীকরণ একটা রহস্যজনক ওয়ার্ড। সবাই জানতে চায় যে বশীকরণ কি আদৌ হয়, বশীকরণের দ্বারা কি আমরা আমাদের প্রাণের মানুষ ফিরিয়ে আনতে পারি নাকি পারি না, পুরোটাই গল্প। তারই একটা মজাদার টোটকা যে হ্যাঁ, আপনাদের হয়তো রিলেশনশিপের সমস্যা আছে, সেই রিলেশনশিপের সমস্যা নিয়ে আপনারা তো ভুগছেন, আপনারা হয়তো কোনোভাবেই হয়তো দিশা খুঁজে পাচ্ছেন না যে সেই রিলেশনশিপকে কি করে সঠিক জায়গায় আনবেন। তো তারই একটা মজাদার এবং অবিস্মরণীয় এবং পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব। তো যদি আপনারা যদি আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন। তো কি করবেন, বিভিন্নভাবে আপনারা একটা জ্বালায় খুব ভুগছেন যে বশীকরণের জন্য এতটাই রিলেশনের সমস্যা হচ্ছে, সেই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারছেন না। হতে পারে আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সমস্যা, হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, হতে পারে আপনাদের ভাই বোনের মধ্যে সমস্যা, কিংবা হতে পারে আপনাদের যে কোনো ধরনের রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন, কিন্তু সেটাকে আপনারা সঠিক ট্র্যাকে আনতে পারছেন না। হয়তো কোনো বন্ধুদের মধ্যে সমস্যা, সেই বিভিন্নভাবে রিলেশনশিপের সমস্যায় আপনারা জর্জরিত হয়ে পড়েছেন, কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভ আপনারা করতে পারছেন না। যখন আপনাদের সেই মনের মানুষ কিংবা প্রাণের মানুষের সঙ্গে আপনাদের হয়তো এরকমভাবে অ্যাটাচমেন্ট ছিল, সেই অ্যাটাচমেন্টটা যখন কেটে যাচ্ছে, তখন আপনারা ভাবছেন আমার জীবন থেকে হয়তো সব কিছু চলে গেল, আমার আর জীবনে আর কিছু আমি পাবো না, আমার জীবনটা ফাঁকা হয়ে গেল, মানে বুকের ভেতরটা মনে হচ্ছে যেন আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে। পুরো হতাশায় আপনারা ভেঙে পড়ছেন যে লাইফটা আমার কোনোভাবে আর এগিয়ে যাবে না, লাইফটা হয়তো আমার দুম করে থেমে গেল। তো সেই সময় এসে একমাত্র সাহারা হবে আমার এই টোটকাটি। যদি সঠিকভাবে মনে যদি স্বচ্ছ বাসনা থাকে এবং যদি সত্যি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে একবার করে দেখবেন, অতি অবশ্যই কাজের সুফল আপনার কাছে আসবে। আপনাকে যেতে হবে না কাজের সুফলের কাছে। তো কি করবেন, এটা যে কোনো বার করা যেতে পারে, যে কোনো দিন করা যেতে পারে। খুবই ইজি একটা টোটকা, খুব সিম্পল একটা টোটকা। আপনারা রাত্রিরে খাওয়া দাওয়া করে নেবেন, সারাদিন যা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, এই না যে আপনাদের নিরামিষ খেতে হবে বা এই খেতে হবে, হ্যান খেতে হবে, তাই খেতে হবে, সেটা না। যা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, যা কিছু ইচ্ছা খাওয়া দাওয়া করে নিতে পারেন। করে নিয়ে আপনি একটু হাত মুখটা ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে বিছানায় বসে পড়বেন। বিছানায় বসে এই হাতটাকে মুঠো করবেন এবং এই হাতটাকে বুকে দেবেন, বাঁ হাতটাকে বুকে এবং ডান হাতটাকে মুঠো করে বুকের মধ্যে ছাটিয়ে দেবেন। ছাটিয়ে দিয়ে আমি যে মন্ত্রটা বলছি এবং যে মন্ত্রটা আমার স্কিনে যাচ্ছে, সেই মন্ত্রটাকে আপনি পাঠ করবেন 54 বার। ভালো করে চিন্তা করে দেখুন, 54 বার সেই মন্ত্রটাকে পাঠ করবেন। মন্ত্রটা স্কিনে গেল, ওং হ্রিং যোগিনী যোগিনী, তারপরে যাকে ভালোবাসেন তার নামটা মনে মনে বলবেন, বর্ষম সোহা। একবার বলবেন, একবার ফু দেবেন, একবার বলবেন, একবার ফু দেবেন। এরকম করে 54টা বার বলবেন, 54 বার ফু দেবেন। 54 বার বলা হয়ে গেল, 54 বার ফু দেওয়া হয়ে গেল। তারপরে আপনারা কি করবেন, শুয়ে পড়বেন এবং শুয়ে পড়ে 5 মিনিট যাকে আপনি ভালোবাসেন তার মুখটা ভালো করে ভিজুয়ালাইজ করবেন। যতটা পারবেন ভালো করে ভিজুয়ালাইজ করবেন। অর্থাৎ সেই ব্যক্তি আপনার লাইফে চলে এসছে এবং সেই ব্যক্তি আস্তে আস্তে আপনার লাইফে আসছে এবং আপনাদের রিলেশনশিপে যাবতীয় বাধা, যাবতীয় সব সমস্যা আস্তে আস্তে মিটে গেছে এবং আপনারা একটা হ্যাপিলি লাইফ লিড করছেন। সেটা আপনি ভালো করে ভিজুয়ালাইজ করবেন, ভালো করে চিন্তা করবেন, অন্ততপক্ষে 5টা মিনিট, তারপরে ঘুমিয়ে পড়বেন। এরকম কদিন করতে হবে, পরপর 7 দিন করতে হবে। এই যে ক্রিয়াটা যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে পরপর 7 দিন করবেন। এবং একটা কথা বলে দিচ্ছি, হয়তো আজকে রাত্রির 11টায় করলেন, কালও রাত্রির 11টায় করতে হবে। প্রতিদিন রাত্রির 11টায় করবেন। মানে কোনোদিন 11টায় করলেন, কোনোদিন 10টায় করলেন, কোনোদিন আবার রাত 1টায় করলেন, সেরকম না। সময়টাকে ধরে রেখে যে সময়ে প্রথম দিন থেকে স্টার্ট করবেন, খাওয়া দাওয়ার পর ডিনার শেষ করে বিছানায় উঠে যেদিন থেকে আপনি এই ক্রিয়াটাকে শুরু করবেন, সেদিন থেকে পরপর সেম ডেটে আপনি এই ক্রিয়াটিকে করবেন। 7টা দিন করার পর থেকেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট কি হচ্ছে। অর্থাৎ যে রিলেশনশিপ আপনাদের হয়তো হারিয়ে গেছিল, যে রিলেশনশিপে হয়তো আপনাদের হয়তো একটা দাঁড়ি বা একটা ফুল স্টপ পড়ে গেছিল, সেই রিলেশনশিপ আবার সঠিক ট্র্যাকে ফিরে আসবে এবং রেল গাড়ির মধ্যে সে আবার আস্তে আস্তে ঝিকঝিক করতে করতে আপনাদের রিলেশনশিপ আবার এগিয়ে যাবে এবং ট্রেনের মতো সে আবার স্পিড নিয়ে সে আবার দৌড়বে। তো যাই হোক, প্রচণ্ড পাওয়ারফুল। কেন আমি বারবার ধরে বলি যে আমার চ্যানেলে যে টোটকাগুলো আমি আনি সেইগুলো হচ্ছে পৌরাণিক গ্রন্থ থেকে রিসার্চ করা টোটকা। ইভেন এই টোটকাগুলো প্র্যাকটিক্যালি মানুষকে দেয়া হয়েছে, তারা তাদের ব্যক্তিগত জীবনে প্রচণ্ড সুফল পেয়েছে।
সেরকমই টোটকা আমি আপনাদের সামনে উপস্থিত করি। এতটাই মজাদার এবং পাওয়ারফুল টোটকা, শুধুমাত্র করে দেখবেন, রেজাল্ট আপনার কাছে আসবে, আপনাকে যেতে হবে না রেজাল্টের কাছে। এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল টোটকা। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগতে শুরু করে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন। আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।